আসসালামু আলাইকুম। বাংলাদেশ কম্পিউটার অ্যান্ড টেকনিক্যাল ইনস্টিটিউটের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আজকে আমরা শিখব অ্যাডোব ফটোশপের মাধ্যমে লোগো তৈরি করা। শুরু করা যাক। শুরুতে ফটোশপটি ওপেন করলাম, কন্ট্রোল এন দিয়ে নতুন একটা ডকুমেন্ট নেব। আমরা এখানে ইঞ্চিতে রাখলাম, আমরা এটার নাম দিলাম লোগো। এই পর্যায়ে আমি এখানে একটা ইলিপস তুলে নিলাম। এটার কালার আমি রেড রাখি। কালারটা আমরা একটু চেঞ্জ করে আসি, এখানে ডার্ক সবুজ রাখলাম এবং এই যেটা আছে এটাকে রাইট বাটন ক্লিক করে আমরা রাস্টারাইজ করে নিলাম। এরপর এখানে আমরা সেম আরেকটা কপি করি, কন্ট্রোল জে দেব, কন্ট্রোল টি দিয়ে কপিটাকে একটু ছোট করে নিব এবং যেটা কালার ব্যবহার করব হচ্ছে আমরা এখান থেকে রেড কালার। এই যেটা আছে এটাকে আমরা একটু সাইড থেকে একটু সরাই নেব, সাইডের দিকে এরকম। এরপর কন্ট্রোল টি, এখান থেকে রাইট বাটন ক্লিক করে প্রিজারভেটিভ ওয়ার্প অথবা এখান থেকে ওয়ার্পে ক্লিক করব। এবার এখান থেকে কিছুটা অংশ আমরা বাইরে বের করে দেবো, তাহলে দেখতে কিছুটা এরকম হবে। আমরা বের করে দিলাম, এটাকে সিলেক্ট করলাম, দ্বিতীয় ইলিপসে আসলাম, ডিলিট প্রেস করলাম এবং এটা ডিসিলেক্ট করে লেয়ারটিকে ডিলিট করে দেবো। আমরা রাইট বাটন ক্লিক করবেন, ডিলিট লেয়ার, ইয়েস। তাহলে আমরা মূলত এই শেপটাই চাচ্ছি। এবার এখানে আমরা আরেকটা ইলিপ নেব, ইলিপ টুলের ব্যবহার করলাম। কালারটা আমরা রেড রাখবো। এবং রেড যেটা আছে আমরা এই বৃত্তের সাথে একদম অ্যাডজাস্ট করে দেবো। কন্ট্রোল টি দিয়ে সাইজটা অ্যাডজাস্ট করব। সাইজটা অ্যাডজাস্ট করে নিলাম। এবার এই যে সাইজটা আছে অর্ধেকটা আমরা কেটে ফেলবো। অর্ধেক কাটার জন্য যেটা করবো সেটা সেই দুইভাবে আর কি করতে পারি কাজটা। যে সহজ যে বিষয়টা আছে আমরা এটা একটু বড় করে নিই, জুম করে নিব। পাথ চেঞ্জের মাধ্যমে করতে পারেন, আর একটা হচ্ছে যে আপনি চাইলে সরাসরি কেটে নিতে পারেন। তো আমরা যদি পাথ চেঞ্জের অপশনে আসি সেই ক্ষেত্রে হচ্ছে যে এখানে ডাইরেক্ট সিলেকশন টুল নিতে হবে। সেখান থেকে আপনি নেবেন হচ্ছে কার্ভ এবং কার্ভটাকে জাস্ট ভিতরের দিকে আপনার টেনে দিতে হবে, তাহলে এরকম হবে। তো এখান থেকে আপনার পছন্দ মতো অ্যাডজাস্ট করে নেবেন। আর অথবা আপনি চাইলে যেটা করতে পারেন সেটা হচ্ছে যে এটা সেম আপনি আরেকটা কপি করেন, কন্ট্রোল জে দিলেন এবং জাস্ট এটাকে সিলেক্ট করেন, সিলেকশনটাকে একটু সাইডে সরাই নিলেন। যতটুকু আপনি কেটে নিতে চাচ্ছেন সেই ওই জায়গাটাতে মাউস রাখলেন, দ্বিতীয় ইলিপে আসলেন, কিবোর্ড থেকে ডিলিট প্রেস করেন। এটাকে অবশ্যই রাস্টারাইজ করে নিতে হবে। আমরা এখান থেকে রাস্টারাইজ করলাম। এবার এখানে ডিলিট প্রেস করলাম, এই লেয়ারটাকে আমরা ডিলিট করে দিই, কন্ট্রোল ডি প্রেস করি, তাহলে আমাদের মূল শেপটা চলে আসবে। কন্ট্রোল ডি দিলে এবার আপনি এটাকে একটু সাইজ ছোট বড় করে আপনার পছন্দ মতো জায়গায় সেট করে নিলেন। তো এই পর্যায়ে হচ্ছে আমরা যেটা করব, এটা কালারটা আমরা একটু এটা থেকে করব। এটাকে প্রথম হচ্ছে আমরা কালার দেবো, এখানে আসি গ্রেডিয়েন্ট কালার নিয়ে আসি। যদি আমরা তো গ্রেডিয়েন্ট কালারটা আমরা দিব হচ্ছে এটাকে প্রথমে সিলেক্ট করবো, দেন এই অপশনে আসবো গ্রেডিয়েন্ট। তো এই যে কালারটা আছে এটাকে আমরা চেঞ্জ করে
এখান থেকে সবুজ কালার চয়েস করব, সবুজটা নিলাম এবং সাইডে আমরা ওই সবুজ কালারেরই একটু ডিপ নিব, হালকা ডিপ, উজ্জ্বল নিতে পারে। এটাকে আপনার মতো করে চেঞ্জ করে নিতে হবে। দেন ওকে, এখানে ওকে দিয়ে দেবো। আপনি চাইলে এটা চেঞ্জ করে নিতে পারেন। এখান থেকে পজিশনটাকে আমরা একটু ব্যালেন্স করে নিচ্ছি হালকা, ডিগ্রিটাকে এখান থেকে ঘুরাই দিতে পারেন, অর্থাৎ আপনার ঠিক যেভাবে পছন্দ সেভাবে আপনি কালারটা এখান থেকে অ্যাডজাস্ট করে নেন। দেন ওকে, ভিতরে যেটা সেটাকে সিলেক্ট করব। তো এটার যে কালারটা আমরা ব্যবহার করব সেটা হবে একটু ডার্ক, অর্থাৎ সবুজের আরো ডার্ক যেটা আছে সেই কালারটা নিব। তো এখান থেকে আমরা ডার্ক সবুজ চয়েস করলাম তো এখানে কালারটা দিয়ে দিলাম। একটু কমাই দিই, দেখতে এরকম হবে। তো এখানে একটু ফাঁকা স্পেস আছে, আমরা কন্ট্রোল টি দিয়ে এটাকে জাস্ট টেনে দিব হালকা। তো এই সাইডটা আছে, এটাকে একটু অ্যাডজাস্ট করে নিই, জলটা কমাই দিলাম, তাহলে দেখতে এরকম হবে। তো এই পর্যায়ে এটা অনেক বেশি ডার্ক যদি হয়ে যায়, তো আপনি এটা ব্যালেন্স করার জন্য এটাকে সিলেক্ট করে যদি এখান থেকে সলিড কালার দেন তাহলে আপনার কাজটা করতে আরো বেশি সুবিধা হবে। তো এবার আপনি এখান থেকে দেখে দেখে আপনার পছন্দ মতো ডার্ক কতটুকু কি লাগবে ইচ্ছা মতো যে কোনো টাইমে এটাকে পরিবর্তন করে নিতে পারবেন। তো আমরা এতটুকু ব্যবহার করি এবং আগের কালারটা আমরা আরেকটু চেঞ্জ করে দিয়ে আসবো। সেটা সেখানে আসি, এখানে এসে এটা যে ডার্ক আছে এটাকে একটু উজ্জ্বল করে দিই। তো এই পর্যায়ে হচ্ছে যে আমরা ভিতরে আর একটা বৃত্ত নেব ভিতরের জন্য। সেটা নেওয়ার জন্য একদম উপরে আসবো, উপরের লেয়ারে আসবো, সেখানে নতুন আর একটা ইলিপ টুল নিতে পারেন আপনি এখান থেকে। আমরা এখান থেকে একটা ইলিপ টুল আঁকি। এই যে ইলিপ টুলটা আছে এটার কালার আমরা রেড রাখবো। রেড রাখার পর এটা সাইজটাকে একটু ছোট করে দেবো, এতটুকু ওয়ার্কে আসবো এবং এটাকে আমরা এরকম কিছুটা এরকম রাখবো। এর জন্য জুম করতে হবে। এন্টার দিব। এবার হচ্ছে আমরা লেয়ার ইফেক্টে আসবো, লেয়ারে আসবো, সেখান থেকে লেয়ার স্টাইল, ব্লেন্ডিং অপশন। তো এখানে রিভেল অ্যান্ড অ্যাম্বুশ ব্যবহার করবো। তো এটা সাইজ যেটা আছে এটাকে আমরা বাড়াই নিব, ডিপটাকে বাড়াই আমরা এখান থেকে লো।
শ্যাডো রাখবো না, তো শ্যাডো অপাসিটি একদম 0 করে দেব। আর হাইলাইটটাকে আমরা 100% করব এবং এখান থেকে সাইজটা সুন্দর করে অ্যাডজাস্ট করে নিতে হবে। ইনার বিবেল ব্যবহার করব, হাইলাইট কালার সম্পূর্ণ হোয়াইট করে দেব, শ্যাডো মাল্টিপল অপাসিটি বাড়াই দিব, আর হাইলাইট একদম হালকা রেড রাখবো। এখান থেকে আপনি চাইলে অপশনগুলো পরিবর্তন করে নিতে পারেন আপনার যেমন সুবিধা। তো আমরা যেটা রাখবো সেটা হচ্ছে যে প্রথমে যেটা আছে ওটাই রাখবো, কত ডিগ্রিতে এটা হবে। তো আমরা এখান থেকে এটা রাখলাম, সব ঠিক চেঞ্জ করে নিতে পারেন, সাইজটাকে আপনি কম বেশি করে নিতে পারেন। আমার সাইজটা রাখলাম। আপ ডাউন ইফেক্ট দুইটা আছে, আপনি এখান থেকে আপনার পছন্দ মতো ইফেক্ট ব্যবহার করে ওকে দিয়ে দিলেন। তো এটাকে এনে আমরা মাঝ বরাবর রেখে দিই, কন্ট্রোল টি দিলাম, সাইজটাকে ছোট করে দিই, আর বড় করবো, নিচে বরাবর এখানে রেখে দিই। এই পর্যায়ে এখানে আমরা একটা শ্যাডো ব্যবহার করব, তাহলে নিব হচ্ছে যে ব্রাশ, নতুন একটা লেয়ার নিব, ব্রাশের সাইজটা বড় করব, ক্লিক করলাম, অবশ্যই ব্ল্যাক কালারের ব্রাশ নেব, দেন কন্ট্রোল টি, সাইজটাকে ছোট করে নিয়ে আসি। তারপরে আরেকটু শ্যাডো দেওয়ার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা আরেকটা লেয়ার নিই, এখানে সিম্পলি ছোট একটা শ্যাডো ব্যবহার করি, যেটা কন্ট্রোল টি ব্যবহার করে এটার সাথে অ্যাডজাস্ট করে নেব, জুম করি এবং এটার অপাসিটি একটু কমাই দেব হালকা, জুমটা কমাই দিলে আমাদের লোগো তৈরি হবে। এছাড়াও আপনি চাইলে প্রত্যেকটা কালার চেঞ্জ করে করে নিজের মতো করে কালার ব্যবহার করতে পারেন। যেমন আমি যদি এখন এটা কালার চেঞ্জ করি, লাইক এই যে কোনো কালার আপনি এখান থেকে চেঞ্জ করে এটা মডিফাই করে নিতে পারবেন। তো এই সুবিধাটা মূলত হচ্ছে আমাদের এখানে যে ফিল ইফেক্টের ব্যবহার করছি তার কারণে। তো ফিল ইফেক্টে এটা সবথেকে বড় সুবিধা। তো এইভাবে আপনি ফিল ইফেক্টের ব্যবহার করে যে কোনো ডিজাইনে সহজে সুন্দর করে নিতে পারেন, যেমন আপনার প্রয়োজন সেভাবে আপনি সেটাকে ডিজাইনে দাঁড় করাতে পারবেন। এটা ছিল আজকের টিউটোরিয়াল। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ রইল। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।